হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। তো যারা এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য কিন্তু আমি নতুন ক্লাসেস নিয়ে আসি। তো আজকের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন বাছাই করে নিয়ে এসেছি। আমি কিন্তু এই সিরিজে 500খানা কোশ্চেন করাবো। পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো পিডিএফ কীভাবে পাবে সমস্তটাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো, ঠিক আছে? তো চলো, প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো, 62 নম্বর প্রশ্ন, অর্থাৎ 61, অর্থাৎ 61 নম্বর প্রশ্ন কিন্তু পর্যন্ত আলোচনা করা হয়ে গিয়েছে। যারা দেখোনি ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। যারা এখনও অবধি চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি তোমাদের জন্য কিন্তু ক্লাসেস এবং বুক রিভিউ নিয়ে আসি। তো আজকের প্রথম প্রশ্নটা দেখো কি আছে, মিল্কম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত হলেন? 62 নম্বর, কি হবে উত্তর? উত্তর হয়ে যাবে ভার্গেস কুরিয়েন। ভার্গেস কুরিয়েন, অপশান সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট উত্তর প্রশ্নটা হচ্ছে কি আছে দেখো, মেধা পাটেকর নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে যুক্ত? মেধা পাটেকর তিনি কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত। অপশান এতে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কি আছে দেখো, ওমেন অফ দ্য মিলেনিয়াম নামে পরিচিত কে? ওমেন অফ দ্য মিলেনিয়াম নামে পরিচিত হচ্ছে অপশান ডি, ইন্দিরা গান্ধী। তিনি হচ্ছে এই নামে কিন্তু পরিচিত। কে কুই নামে পরিচিত, এগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসে। জিকে এবং অন্যান্য নোটস নেওয়ার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। তারপরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে হলেন? এটা উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে সুকুমার সেন। এটা হচ্ছে অপশান বি। নেক্সট কি আছে দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেল কে হলেন? অ্যাটর্নি জেনারেল, এইটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে MC সীতালা ভাট। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আছে দেখো, লোকসভা স্পিকার কি হবে উত্তর? উত্তর হয়ে যাবে কিন্তু GV মভলঙ্কর, ঠিক আছে। নেক্সট 68 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতের গোলাপি শহর কাকে বলা হয়? এটা সবাই জানো, পিঙ্ক সিটি। কাকে বলা হয়? পিঙ্ক সিটি বলা হয় কিন্তু অপশন বি, জয়পুরকে, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কি আছে, নীল শহর, ভারতের নীল শহর কাকে বলা হয়? নীল শহর বলা হয় হচ্ছে অপশান এ, যোধপুরকে বলা হয় কি নীল শহর। তাহলে পেলে কি, পিঙ্ক সিটি হচ্ছে জয়পুর, যোধপুর হচ্ছে নীল শহর ভারতের। তারপর হচ্ছে রূপালী শহর, ভারতের রূপালী শহর কাকে বলা হয়? রূপালী শহর বলা হয় হচ্ছে কটককে। অপশান ডিতে অ্যান্সার রয়েছে। নেক্সট কি আছে দেখো, 71, টুইন সিটি কি হবে? উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ। এটাকে কিন্তু যমজ শহর বলা হয়ে থাকে। রানী কি ভাব স্থাপত্যটি কোন রাজ্যে অবস্থিত? রানী কি ভাব এই যে স্থাপত্যটা অবস্থিত হচ্ছে গুজরাটে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, লি কুর্বসিয়ার স্থাপত্য কোন শহরে অবস্থিত? 73 নম্বর প্রশ্ন কি আছে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, চণ্ডীগড়। নেক্সট কি আছে দেখো, ভারতের মধ্যে যে শহরটা প্রথম ইলেকট্রিক এসছে, মানে যেখানে প্রথম ইলেকট্রিক ভারতের মধ্যে দেখতে পাওয়া গেছে, সেটা হচ্ছে অপশান ডি, ব্যাঙ্গালোর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নেক্সট প্রশ্ন 75 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম 100% স্বীকৃতি পেয়েছে? সেটা হচ্ছে কি হয়ে যাবে কিন্তু কেরালা যে রাজ্যটা, সেটা তার জেলাটার নাম হচ্ছে এর্নাকুলাম, ঠিক আছে। শতকরা হিসেবে কোন ভাষায় সব থেকে বেশি মানুষ কথা বলে? কি হবে? উত্তর হয়ে যাবে কিন্তু চাইনিজ মান্দারিন। এই ল্যাঙ্গুয়েজে বেশি মানুষ কথা বলে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সম্মিলিত জাতিপুঞ্জ কি হবে? উত্তর হয়ে যাবে 1945। 1945 হয়ে যাবে এটার উত্তর। নেক্সট কি আছে দেখো, প্রতি বছর কোন তারিখে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ দিবস পালন করা হয়? অপশান কি কি ছিল আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। অপশান ছিল হচ্ছে 29 সেপ্টেম্বর, 21 যেটা আর কি অক্টোবর, তারপর হচ্ছে 24 অক্টোবর, আর হচ্ছে 14 নভেম্বর। তো উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কোনটা? এখানে উত্তর হয়ে যাবে 24 অক্টোবর।
24শে অক্টোবর, ঠিক আছে। তো মনে রাখবে এই যে কোশ্চেনটার 78 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে 24 অক্টোবর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদের যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত? হয়ে যাবে নিউ ইয়র্ক, অপশন বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন কি আছে, সম্মিলিত জাতিপুঞ্জের মোট কয়টা কক্ষ আছে? অপশানগুলো দেখে নাও, 4টি, 2টি, 5টি, 6টি। কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে অপশান ডি, 6টি, ঠিক আছে। তো 80 নম্বরের উত্তর কি হয়ে গেল তাহলে? অপশান ডি। নেক্সট 81 নম্বর প্রশ্ন কি আছে, আন্তর্জাতিক বিচারালয় দপ্তরটা কোথায় অবস্থিত, মানে সদর দপ্তর? তো আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর আমরা দেখতে পাই হচ্ছে হেগে, অপশান সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট কি আছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি দেশ? উত্তর হয়ে যাবে অপশান এ, 5টি দেশ। তোমরা ভিডিও পজ করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো, না পারলে তোমরা কিন্তু বারবার করে রিভিশন করো, যাতে আপকামিং যে কোনো পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসলে যাতে তোমরা পারো, ঠিক আছে। পিডিএফের জন্য তোমরা টেলিগ্রামে জয়েন করে আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে বলে দেব। তারপর কি আছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম সেক্রেটারি জেনারেলের নাম কি? প্রথম সেক্রেটারি জেনারেল, এই প্রশ্নগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের পোর্শনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এটা হয়ে যাবে ট্রিকভিলাই, ঠিক, বা ট্রিকভিলি যেটা, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, 84 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম এশিয়ান সেক্রেটারি জেনারেলের নাম কি? প্রথম এশিয়ান সেক্রেটারি জেনারেল তিনি হলেন কে? ইউ থান্ট, ইউ থান্ট, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের কোথায় অবস্থিত? ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের কোথায় অবস্থিত, সেটা হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিলের দপ্তর, এটা হচ্ছে কোথায় অবস্থিত, ঠিক আছে। কোশ্চেনটা তোমরা আরেকবার ভালো করে দেখে নাও, কোশ্চেনটা তোমরা আরেকবার একটুখানি পড়ে নাও। এখানে হবে হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের ট্রাস্টশিপ কাউন্সিলের দফতর কোথায় অবস্থিত, মানে এই যে শেষের দিকের পোর্শনটা চলে এসছে, এটা আমাদের এই এই জায়গাটাতে হবে, ঠিক আছে, এইখানটাতে। তো বুঝতে পারলে কোশ্চেনটা একটুখানি ঠিক করে নেবে, আর যারা পিডিএফটা পাচ্ছ তারা কিন্তু এটা কারেকশন হয়েই পাবে, ঠিক আছে। তো এই যে 85 নম্বর কোশ্চেন, এটার অ্যান্সার কী হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্ক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? কোথায় কার সদর দপ্তর, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, প্রত্যেকটা পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। উত্তর হয়ে যাবে প্যারিস, অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট কি আছে দেখো, ইউনেস্কোর পুরো কথা কি? প্রত্যেকটার পুরো কথা কি সেটা কিন্তু প্রশ্ন আসে, তো সেটা বাদ দিলে চলবে না। 87 কি হয়ে যাবে অ্যান্সার? অপশান সি, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে। তো ভিডিও পজ করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো, তোমরা কত পেলে জানাও। তারপরে আছে দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 88 নম্বর প্রশ্ন, উত্তরে দেবে জেনেভাতে, জেনেভাতে অবস্থিত। পরের প্রশ্ন কি আছে দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান সি, জেনেভাতে, ঠিক আছে। তো আগেটাও জেনেভা ছিল, এটাও জেনেভা হবে। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান ডি, ওয়াশিংটন ডিসি। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কমনওয়েলথ গেমের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে লন্ডনে, লন্ডনে অবস্থিত। তো আজকের ক্লাসটা এইটুকু পর্যন্তই। তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি অবশ্যই জয়েন করতে পারো। নোটসের জন্য আবারও বলছি, তোমরা কিন্তু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো, তোমাদের জন্য কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ম্যাথ, জিকে পিডিএফ কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, যারা এখন অবধি মানে সংগ্রহ করে নিতে পারো। এবং তোমাদের আপকামিং যে নিউ সিলেবাস অনুযায়ী যে তোমাদের ডাব্লিউবিপির পরীক্ষা হবে, সেটার জন্য কিন্তু অলরেডি 10টা প্র্যাকটিস সেট কিন্তু পাবলিশ হয়েছে, যেখানে ম্যাথ রিজনিংয়ের সলিউশন পাচ্ছ তোমরা। আর যেটার প্রাইস রয়েছে কিন্তু 199, যেহেতু সলিউশন রয়েছে তাই জন্য 199 প্রাইস রয়েছে। কিন্তু তোমরা এই ভিডিওটা দেখে যারা ক্রয় করবে তারা কিন্তু
149-এই এই পিডিএফটা পাবে, অর্থাৎ 10 WBPP প্র্যাকটিস সেট কিন্তু তোমরা 149-এ পাবে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। অবশ্যই সংগ্রহ করে প্র্যাকটিস শুরু করে দাও, তোমাদের উপকারে আসবে। যারা এখন অবধি ম্যাথ সলভের পিডিএফ নাওনি তারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারো। টোটাল এখানে কিন্তু 400+ ম্যাথ রয়েছে, আর প্রাইস রাখা রয়েছে 199, কিন্তু তোমরা এখন কিন্তু 157 এই প্রাইসটাতে পেয়ে যাবে, ঠিক আছে? তো শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করা আছে পিডিএফটার মধ্যে, তোমরা অবশ্যই সংগ্রহ করলে, তোমাদের প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু আরও অনেক উন্নতি হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।